শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। যারা মব করবে তাদেরকেও ডেভিল হিসেবে ট্রিট করা হবে বলল মাহফুজ আলম। এদিকে কোনো অপশক্তির তৎপরতা চলতে দেওয়া হবে না বলল রফিকুল ইসলাম খান। এছাড়া দেশে যেন সহিংসতা ও হানাহানি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে বলল প্রধান উপদেষ্টা। আরও থাকছে, গণহত্যার বিচার হতেই হবে বলল মির্জা আব্বাস। অন্যদিকে ধানমন্ডি ৩২ বেসমেন্টে পাওয়া স্কুল ড্রেসের ঘটনার নতুন মোড়। এবং সর্বশেষ জানিয়ে দেব, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি, বাদ পড়েছে ১৬ লাখ মৃত ভোটার বলল ইসি আনোয়ারুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। যারা মব করবে তাদেরকেও ডেভিল হিসেবে ট্রিট করা হবে বলল মাহফুজ আলম। কথিত আন্দোলন আর মবের মহড়া শক্ত হাতে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, যারা মব করবে তাদেরকেও ডেভিল হিসেবে ট্রিট করা হবে। পোস্টে মাহফুজ আলম লিখেন, অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করুন, আর যদি মব করেন তাহলে আপনাদেরও ডেভিল হিসেবে ট্রিট করা হবে। আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না। আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেওয়া। তিনি আরো লেখেন, কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। তৌহিদি জনতা, আপনারা ১.৫ দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনাদের আহমকি কিংবা উগ্রতা আপনাদের সেই শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে। মাহফুজ আলম লেখেন, জুলুম করা থেকে বিরত থাকেন, নইলে আপনাদের উপর জুলুম অবধারিত হবে। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুনা, জুলুম করবেন না, জুলুমের শিকারও হবেন না। এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ। কোনো অপশক্তির তৎপরতা চলতে দেওয়া হবে না বলল শরীফুল ইসলাম খান। কোনো অপশক্তির তৎপরতা চলতে দেওয়া হবে না মন্তব্য করে বাংলাদেশের জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ২৪-এর গণ অভ্যুত্থান নস্যাৎ করার জন্য এই ফেসিবাদের দোসররা নানামুখী তৎপরতা চালাচ্ছে। সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা এই ফেসিবাদের দোসরদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করে এই গণহত্যার বিচার নিশ্চিত করুন। মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, সরকারের ভেতরে ফেসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে রাষ্ট্রের ভেতরে বিশৃঙ্খলা তৈরি করে রাষ্ট্রকে নৈরাজ্যকরের দিকে ঠেলে দিচ্ছে। মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার সরকারের দায়িত্ব। ফেসিবাদ ফিরিয়ে আনার জন্য ছাত্র জনতা জীবন দেয় নাই। আমাদের ভুলে গেলে চলবে না, ২,০০০-এর বেশি মানুষ শুধু ১ মাসে জীবন দিয়েছে। শহীদদের এই আত্মত্যাগের কথা আমাদের মনে রাখতে হবে। তিনি বলেন, কেউ কেউ আওয়ামী লীগের জন্য মায়া কান্না করছে। আওয়ামী লীগ তো গণতন্ত্রেই বিশ্বাস করে না, ভোটের অধিকারে বিশ্বাস করে না। আওয়ামী লীগ একটি গণতন্ত্র হত্যাকারী দল, ভোটের অধিকার কেড়ে নেওয়া দল। বাংলার জনগণ এই গণতন্ত্র হত্যাকারী, ভোট অধিকার হরণকারী ফেসিবাদদের বিচার চায়। দেশে যেন সহিংসতা ও হানাহানি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে বলল প্রধান উপদেষ্টা। দেশে যেন কোনো সহিংসতা ও হানাহানি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, দেশে যেন কোনো সহিংসতা ও হানাহানি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি বলেন, সবসময় ভাবি যাদের কারণে, যাদের ত্যাগের বিনিময়ে দেশটাকে আমরা নতুন বাংলাদেশ বলার সাহস করেছি, তাদের এই ত্যাগ কোনো নিক্তি দিয়ে মাপা যাবে না। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের ইতিহাসের স্রষ্টা হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, আপনারা জীবন্ত ইতিহাস। মনের গভীর থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা। যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না সে জাতি জাতি হিসেবে গড়ে ওঠে না। এই স্বীকৃতি প্রদানের মাধ্যমে জাতির পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। শহীদ পরিবার ও আহতদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আজকে থেকে তারা আনুষ্ঠানিকভাবে সরকারের অংশ হলেন। এটা হলো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। এর বাইরেও আপনাদের দায়িত্ব সমাজের সবাইকে গ্রহণ করতে হবে। সকল হত্যাকাণ্ড ও গুম খুনের বিচার হবে জানিয়ে তিনি বলেন, বিচার তাৎক্ষণিকভাবে করতে গেলে অবিচার হয়ে যায়। বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে, অবিচার যেন না হয়। আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই এই সংগ্রাম হয়েছে, এই আত্মত্যাগ হয়েছে। আমরা যদি অবিচারে নামি তাহলে তাদের আর আমাদের মধ্যে তফাৎটা থাকলো কোথায়? আমরা অবিচারে নামব না। আমরা যারা অপরাধী তাদের পুলিশের হাতে, আইনের হাতে সোপর্দ করব। যারা অপরাধী নয়, পুলিশের হাতে দেওয়ার মতো নয়, তাদের মানুষ করব।
গণহত্যার বিচার হতেই হবে বলল আব্বাস। ছাত্র জনতার গণ আন্দোলনে গণহত্যার বিচার হতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ২৪-এর গণহত্যার বিচার প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, গণহত্যার বিচার হতেই হবে। যারা গণহত্যা করেছে, যারা লুট করেছে, যারা ছিনতাই করেছে, এদেশে মানুষের অধিকার, কথা বলার অধিকার, সম্পদ লুট করেছে, যারা এই দেশে শিশু বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে, গুলির নির্দেশ দিয়েছে, তারা কেউ যেন বিচারের হাত থেকে রেহাই না পায়, সেই বিষয়ে সজাগ থাকতে হবে। তিনি বলেন, বাকশাল উঠিয়ে দিয়ে সর্বদলীয় রাজনীতি চালু করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম সংস্কার করেছিলেন। বাকশালের কারণে শেখ হাসিনার রাজনীতির কোনো সুযোগ ছিল না। জিয়াউর রহমান হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। সকল পত্রপত্রিকা চালু করেছেন। জনগণকে কথা বলার অধিকার এবং ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন তিনি। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছিলেন। ধানমন্ডি ৩২ বেসমেন্টে পাওয়া স্কুল ড্রেসের ঘটনার নতুন মোড়। ধানমন্ডি ৩২-এর বেসমেন্টে কুড়িয়ে পাওয়া স্কুল ড্রেস নিয়ে ঘটনার নতুন মোড় নিয়েছে। অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ সৈকত তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে শেয়ার করেছেন। সেখানে ২০১৮ সালে ধানমন্ডি আওয়ামী লীগ অফিসে ৪ স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল বলে অভিযোগ করা হয়। বিষয়টি নিয়ে সে সময় আল জাজিরার একটি সাক্ষাৎকারে আলোকচিত্র শহীদুল আলম কথা বলেন। তার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তারও করা হয়েছিল। সোমবার ১০ ফেব্রুয়ারি দুপুরের দিকে আসিফ সৈকত নিজের ভেরিফাইড ফেসবুকে সাদিকুর রহমান খান নামে একজনের ফেসবুক ওয়াল দেওয়া পোস্টে শেয়ার করেন। সেই পোস্টে বলা হয়েছে, ২০১৮ সালে ধানমন্ডির আওয়ামী লীগ অফিসে ৪ জন মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল বলে খোদ শহীদুল আলম আল জাজিরাকে বলেছিলেন। ওই ইন্টারভিউ দেওয়ার পর শহীদুল আলমকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে মারধর করে তাকে রক্তাক্ত করা হয়েছিল। এতে আরো উল্লেখ করা হয়, খটকা তখনই লেগেছিল। নিউজটা যদি মিথ্যাই হতো, আওয়ামী লীগ বিবৃতি দিয়েই কাজ শেষ করত। শহীদুল আলমের মতো এত বড় মাপের একজন মানুষের প্রতি এতটা কঠোর হওয়ার কথা ছিল না। ওই পোস্টে আরো বলা হয়েছে, শহীদুল আলমকে ধরার পরেই এই বিষয়ে টু শব্দ করার সাহস আর কারো হয়নি। তদন্ত তো দূরের কথা, নিরাপদ সড়ক আন্দোলন থেমে গিয়েছিল, কিন্তু ওই ধর্ষণের কোনো তদন্ত বা কোনো ফলো আপ আর আসেনি। যাই হোক, ধানমন্ডি ৩২-এর নিচে যে বেসমেন্ট পাওয়া গেছে, সেখানে মেয়েদের স্কুল ড্রেস আর জুতা পাওয়া গেছে। এর অর্থ হলো খুব সম্ভবত আওয়ামী লীগ কার্যালয়ে না, ধানমন্ডি ৩২ নম্বরে ওই পাশবিকতা চালানো হয়েছিল। পোস্টে বলা হয়, ৬ মাস পর মানুষের এই ধানমন্ডি ৩২ ভেঙে দেওয়া হয়তো আল্লাহরই কোনো পরিকল্পনা ছিল। হয়তো নাম না জানা ওই মজলুম মেয়েগুলোর দোয়া আল্লাহ তাআলা শুনেছেন। যত দ্রুত সম্ভব ওই স্কুল ড্রেসগুলোর ফরেনসিক করা হোক। নাম পরিচয় বের করে ওই মেয়েগুলোর পরিবারকেও যেন শহীদ পরিবার হিসেবে গণ্য করা হয়। আল্লাহ যেন শেখ পরিবারের মতো এমন ভয়ঙ্কর অভিশাপ এই পৃথিবীর কোনো দেশেই আর কোনো দিন না দেন। নিরাপদ সড়ক চাওয়ার দাবি করতে গিয়ে পৃথিবীর আর কোনো মেয়েকে যেন এই পরিণতি ভোগ করতে না হয়। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি, বাদ পড়ছে ১৬ লাখ মৃত ভোটার, বলল ইসি আনোয়ারুল। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ডিসেম্বরের মধ্যে যাতে জাতীয় নির্বাচন হয় সেই লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের কাছে ভালো নির্বাচন না করার কোনো বিকল্প নেই। এবার প্রথমবারের মতো ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন প্রায় ১৬ লাখ মৃত মানুষ। সোমবার ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে মানিকগঞ্জ জেলা প্রশাসক কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সাংবাদিকদের কথা বলেন। তিনি বলেন, বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ ভোটার তালিকা করার সুবাদে এবার প্রথমবারের মতো ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ১৬ লাখ মৃত ভোটার। এতে কারো কারচুপি করার সুযোগ থাকবে না। নির্বাচন কমিশন এরই মধ্যে পর্যালোচনা করেছে জানিয়ে তিনি আরো বলেন, আমাদের ভালো একটা নির্বাচন এবং অতীতের গ্লানি মুছে ফেলতে কি কি করণীয় প্রয়োজন তা আমরা এক্সারসাইজ করে ফেলেছি। সংস্কার প্রতিবেদন অনুযায়ী আমরা সিদ্ধান্ত গ্রহণ করব এবং তা অনুযায়ী কাজ করব।